আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি এই দেওয়ানি কার্যবিধির মানে হচ্ছে যে সিভিল এমন এক প্রকৃতির মামলা নিয়ে আমি আলোচনা করব, যেটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ, এটা এক ধরনের মামলা যে মামলা সম্পর্কে হচ্ছে দেওয়ানি কার্যবিধির 88 ধারাতে যে মামলা সম্পর্কে বলা হয়েছে এবং হচ্ছে যে দেওয়ানি কার্যবিধির 35 নম্বর আদেশে এবং 88 ধারাতে যে মামলা সম্পর্কে বলা হয়েছে, যেটাকে বলা হয় ইন্টারপ্লিডার শুট অথবা ইন্টারপ্লিডার মোকদ্দমা, যেটাকে আবার স্বার্থবিহীন মামলাও বলা হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই প্রকৃতির মামলাটি কি? এই প্রকৃতির মামলাটা হচ্ছে যখন দুই বা ততোধিক ব্যক্তি, মানে একের অধিক দুই বা ততোধিক ব্যক্তি কোনো একজন ব্যক্তির কাছে, ধরেন আপনার হচ্ছে টাকা অথবা কোনো স্থাবর অস্থাবর, যেটা মুভেবল অথবা ইমুভেবল, এরকম কোনো সম্পত্তি দুই বা ততোধিক ব্যক্তি কোনো ব্যক্তির নিকট দাবি করে, যার কাছে দাবি করে সে যদি মানে উক্ত সম্পত্তি এ, এ, উক্ত সম্পত্তি প্রকৃত মালিককে অর্পণ করতে দিতে সে প্রস্তুত, শুধুমাত্র তার ক্ষতিপূরণ ব্যতীত। ক্ষতিপূরণ বলতে সে যে সম্পত্তিটা দেখাশোনা করেছেন সেটার জন্য তার কস্ট, এবং হচ্ছে যে সে যদি মামলা করে মোকদ্দমা করে তাহলে ওই মোকদ্দমার খরচ, এই ক্ষতিপূরণ ব্যতীত সে যদি মানে সন্দেহ, তার যদি সন্দেহ হয় যে যেহেতু দুই বা ততোধিক ব্যক্তি ওনার কাছে যে সম্পত্তিটা বর্তমানে আছে সেটা দুই বা ততোধিক ব্যক্তি যখন সেটার মালিকানা দাবি করছে, তাহলে সে অ্যাকচুয়ালি জানতে পারতেছে না যে অ্যাকচুয়ালি প্রকৃত মালিককে। যখন প্রকৃত মালিক সে নির্ধারণ করতে পারবে না, তখন সে মাননীয় আদালতে একটি মামলা দায়ের করবে যে এরকম আমার কাছে একটা সম্পত্তি আছে, এই সম্পত্তিতে হচ্ছে যে প্রকৃত মালিক আমি আসলে নির্ধারণ করতে পারছি না, যেখানে দুই বা ততোধিক হচ্ছে লোক দাবি করতেছে এই সম্পত্তি নিয়ে। তখন হচ্ছে ওই ওই আদালত তখন ওই নির্ধারণ করে দেবে আর কি, জমিটা কার অথবা সম্পত্তিটা কার, টাকাগুলো কার। তখন আদালত যে ডিক্রিটা দেবে সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। সেখানে ওই মামলাতে তার ক্ষতিপূরণের যে শুধু ওই যে যার কাছে আছে সে শুধু তার মামলার খরচ এবং অন্যান্য দেখভালের ক্ষতিপূরণের দাবিটাও নিয়ে এবং হচ্ছে সম্পত্তিটার প্রকৃত মালিক নির্ধারণ করার জন্য একটি মামলা করবেন মূলত। তো এই ইন্টারপ্লেটার শুটটা যখন এই ধরনের প্রতিকার নিয়ে যদি সকল পক্ষের অধিকার নিয়ে যদি এই সম্পত্তি, এই টাকা পয়সার সম্পত্তি, স্থাবর সম্পত্তি নিয়ে যদি একটি মামলা চলমান থাকে, তাহলে ইন্টারপ্রেটার শুট করা যাবে না। তাহলে এই ইন্টারপ্রেটার শুটটা হচ্ছে যে মূলত এখানে কয়েকটি শর্ত আছে। এখানে হচ্ছে যে একজন মানে বিবাদী হলে ইন্টারপ্রেটার শুট করা যাবে না। আর দ্বিতীয়টি হচ্ছে যে মালিকের বিরুদ্ধে মালিকের বিরুদ্ধে এই মালিকের বিরুদ্ধে প্রতিনিধি যিনি আছেন সেই ইন্টারপ্রেটার শুট করতে পারবে না, অথবা জমির মালিকের বিরুদ্ধে প্রজা ইন্টারপ্লিডার শুট হচ্ছে মোকদ্দমাটি করতে পারবে না। তো এই ওই আবারও বলছে যে এই দ্বারাই মোকদ্দমা করতে গেলে অবশ্যই দুইজন বিবাদী থাকতে হবে। তো ইন্টারপ্রেটার শুট সম্পর্কে এখন সামারাইজ করতে বলা যায়, সামারাইজ করে বলতে গেলে বলা যায় সেটা হচ্ছে যে ধারা আপনার 88 দেওয়ানি কার্যবিধির এবং আদেশ 35 অনুযায়ী এই মোকদ্দমাটা করা যায়। এই ধরনের মোকদ্দমা করলে যদি দেখা যাচ্ছে যে কোনো পক্ষ অসন্তোষ প্রকাশ করে, তাহলে সে চাইলে আপিল করতে হবে। তার রেমেডি হচ্ছে যে, প্রতিকার হচ্ছে যে, মানে এই ধরনের মোকদ্দমায় এই ধরনের মোকদ্দমায় যদি যে ডিক্রি প্রদান করা হয়, যে ডিক্রিটা প্রদান করা হয় এই ধরনের মোকদ্দমার মাধ্যমে, সেই ডিক্রির বিরুদ্ধে প্রতিকার হচ্ছে যে আপিল। সে
ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ কোনো পক্ষ চাইলে আপিল করতে পারবে। ওকে, আসসালামু আলাইকুম।